ব্রেকিং নিউজ। পে স্কেল নিয়ে আন্দোলনকারী ২৭ জন কর্মচারীর নেতাকে চাকরি থেকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি এবং দেশজুড়ে তোলপাড়। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলনের মধ্যেই আজ এক নজিরবিহীন ও অত্যন্ত কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার, যা গোটা দেশের প্রশাসনিক ব্যবস্থায় এক ভয়াবহ কম্পন সৃষ্টি করেছে। আজ বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক জরুরি প্রজ্ঞাপনের মাধ্যমে পে স্কেল আন্দোলনের নেতৃত্বদানকারী ২৭ জন শীর্ষ ও মধ্যম সারির কর্মচারী নেতাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই আকস্মিক ও কঠোর প্রজ্ঞাপন জারির খবর মুহূর্তের মধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি সরকারি দপ্তরে। এই ঘটনার পর দেশজুড়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারী মহলে এক ভয়াবহ উত্তেজনা, তীব্র ক্ষোভ এবং চরম অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে। পে স্কেল বাস্তবায়নের দাবিতে যখন আন্দোলন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে সরকারের পক্ষ থেকে এমন কঠোর ও শাস্তিমূলক সিদ্ধান্তকে অনেকেই দেখছেন একটি বড় ধরনের প্রশাসনিক ও রাজনৈতিক মোড় হিসেবে, যা পরিস্থিতিকে শান্ত করার বদলে আরও জটিল করে তুলতে পারে। প্রজ্ঞাপন জারির খবরটি যখন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন মুহূর্তের মধ্যেই বাংলাদেশ সচিবালয়ের করিডর থেকে শুরু করে বিভিন্ন অধিদপ্তর, জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের অফিস এবং উপজেলা পর্যায়ের সরকারি দপ্তর পাড়াগুলোতে আলোচনার ঝড় ওঠে। অনেক কর্মকর্তা ও কর্মচারী একে সরাসরি সরকারের দমনমূলক সিদ্ধান্ত এবং বাকশালীনতা হরণের শামিল বলে অভিহিত করেছেন। আবার কেউ কেউ এটিকে আন্দোলন দমনের একটি পুরনো ও নিষ্ঠুর কৌশল হিসেবেও দেখছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গ, সরকারি বিধিমালা ও আচরণবিধি লঙ্ঘন এবং প্রশাসনের ভেতরে অস্থিরতা তৈরির লক্ষ্যে উস্কানোমূলক কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ এনে এই ২৭ জন কর্মচারী নেতাকে চাকরি থেকে বরখাস্ত আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় তদন্ত চলবে এবং তদন্তকালীন সময়ে তারা চাকরি থেকে সাময়িক বরখাস্ত থাকবেন এবং বিধি মোতাবেক শুধুমাত্র খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। তবে বরখাস্ত হওয়া নেতা এবং সাধারণ আন্দোলনকারীদের ভাষ্য সম্পূর্ণ ভিন্ন এবং তারা এই আদেশকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, পে স্কেল বাস্তবায়নের মতো একটি ন্যায্য, মানবিক ও জীবনঘনিষ্ঠ দাবিতে আন্দোলনের নেতৃত্ব দেওয়াই তাদের একমাত্র অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা বলছেন, এটি কোনো শৃঙ্খলা ভঙ্গ নয়, বরং সংবিধান স্বীকৃত নিজেদের অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন। দ্রব্যমূল্যের এই ভয়াবহ ঊর্ধ্বগতির বাজারে যখন সংসার চালানো দায়, তখন পেটের ভাতের দাবি জানানো কি অপরাধ? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে লক্ষ লক্ষ কর্মচারীর মনে। এছাড়াও এই সিদ্ধান্তের পর থেকে বিভিন্ন দপ্তরে চরম অসন্তোষ ও ভীতি দেখা দিয়েছে। অনেক সাধারণ কর্মচারী আক্ষেপ করে বলছেন, বর্তমান বাজার দরে সংসার চালানো যেখানে প্রায় অসম্ভব হয়ে পড়েছে, সেখানে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি কোনো বিলাসিতা নয়, বরং এটি বেঁচে থাকার মৌলিক প্রয়োজনের প্রশ্ন। চাল, ডাল, তেল, নুন থেকে শুরু করে প্রতিটি নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। বাসা ভাড়া দিতে গিয়ে বেতনের সিংহভাগ চলে যায়। চিকিৎসা ব্যয় ও সন্তানদের শিক্ষা খরচ মেটাতে গিয়ে কর্মচারীরা আজ দিশেহারা। সব মিলিয়ে সাধারণ সরকারি কর্মচারীদের জীবনযাত্রা চরম চাপের মধ্যে রয়েছে। সেই কঠিন বাস্তবতায় আন্দোলনে অংশ নেওয়াকে যদি অপরাধী হিসেবে দেখানো হয় এবং নেতাদের ছাঁটাই করা হয়, তবে প্রশাসনের ভেতরে এক ধরনের চাপা ক্ষোভ ও হতাশা তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে সরকারের জন্যই ক্ষতিকর হতে পারে। বরখাস্ত হওয়া নেতাদের দীর্ঘদিনের সহকর্মীরা বলছেন, এরা সবাই দীর্ঘদিন ধরে চাকরিতে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অনেকের বিরুদ্ধে গত ২০-২৫ বছরের চাকরি জীবনে আগে কখনো শৃঙ্খলা ভঙ্গের বা দুর্নীতির কোনো অভিযোগ ছিল না। শুধুমাত্র সাধারণ কর্মচারীদের স্বার্থে কথা বলায় এবং আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে তাদের বেছে বেছে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সচিবালয়ের একাধিক দপ্তরের কর্মচারীর নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই সিদ্ধান্ত আন্দোলনের গতি কমাবে না, বরং তা আগুনের ওপর ঘি ঢালার মতো কাজ করবে। আন্দোলন এখন আরও বিস্তৃত ও সংগঠিত রূপ নেবে, কারণ সাধারণ কর্মচারীরা এটিকে আর শুধু নেতাদের ওপর আঘাত হিসেবে দেখছেন না, তারা এটিকে তাদের ব্যক্তিগত পেটে লাথি মারা এবং পুরো কর্মচারী সমাজের ওপর একটি অপমানজনক বার্তা দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। তারা মনে করছেন, আজ নেতাদের বরখাস্ত করা হয়েছে, কাল সাধারণ কর্মীদেরও করা হতে পারে, তাই এখন পিছু হটার আর কোনো সুযোগ নেই। প্রজ্ঞাপন জারির খবর ছড়িয়ে পড়ার পর তাৎক্ষণিকভাবে রাজধানীর বিভিন্ন জায়গায় এবং জেলা শহরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল থেকে কালো ব্যাজ ধারণ, কলম বিরতি এবং অবস্থান কর্মসূচির মতো নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। আন্দোলনকারীদের একাংশ কঠোর হুঁশিয়ারি দিয়ে ঘোষণা দিয়েছেন যে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই অন্যায় বরখাস্ত আদেশ প্রত্যাহার করা না হলে এবং পে স্কেল বাস্তবায়নের সুস্পষ্ট ও লিখিত রোডম্যাপ ঘোষণা না এলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির দিকে যাবে আন্দোলন। এর মধ্যে পূর্ণ দিবস কর্মবিরতি দিয়ে অফিস অচল করে দেওয়া, কেন্দ্রীয়ভাবে মহাসমাবেশ করা, সচিবালয় ঘেরাও কর্মসূচি এবং দেশব্যাপী একযোগে সমন্বিত আন্দোলনের পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। কর্মচারীরা বলছেন, তারা মরলে রাজপথেই মরবেন, কিন্তু এই অন্যায় মেনে নেবেন না। অন্যদিকে সরকারের দায়িত্বশীল মহল ও নীতি নির্ধারকরা বলছেন, আইন ও শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এবং প্রশাসনের চেইন অফ কমান্ড ঠিক রাখতেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য নির্দিষ্ট আচরণবিধি রয়েছে, যা চাকরির শুরুতে তারা মেনে চলার অঙ্গীকার করেন। যার বাইরে গিয়ে অফিস সময়ে বা অফিসের বাইরে উচ্ছৃঙ্খল কর্মসূচি পরিচালনা করলে বা সরকারকে বিব্রত করলে ব্যবস্থা নেওয়া আইনসম্মত ও জরুরি। তবে একই সঙ্গে তারা বলছেন, সরকার আন্দোলনকারীদের দাবির বিষয়ে পুরোপুরি উদাসীন নয়, বরং আলোচনার সুযোগ রয়েছে এবং সরকার তাদের কষ্টের বিষয়গুলো বিবেচনা করছে। কিন্তু বাস্তবে সেই আলোচনার কোনো দৃশ্যমান কাঠামো, সময়সূচি কিংবা কোনো নির্দিষ্ট ঘোষণা না থাকায় কর্মচারীদের মধ্যে গভীর আস্থার সংকট তৈরি হয়েছে। তারা মনে করছেন, সরকার আলোচনার নামে সময়ক্ষেপণ করছে এবং অন্যদিকে নেতাদের বরখাস্ত করে আন্দোলন দমনের চেষ্টা করছে। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক আমালারা বলছেন, পে স্কেল আন্দোলন এখন আর শুধু একটি প্রশাসনিক দাবি বা বেতনের অঙ্কের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন একটি বড় সামাজিক ও মানবিক ইস্যুতে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের কোটি কোটি মানুষের জীবনযাত্রার সঙ্গে এটি সরাসরি যুক্ত। যেখানে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করা যেত, সেখানে বরখাস্তের মতো কঠোর সিদ্ধান্ত পরিস্থিতিকে শান্ত করার বদলে আরও উত্তপ্ত ও সংঘাতপূর্ণ করে তুলতে পারে। অনেকেই আশঙ্কা করছেন, যদি সরকার দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের সম্মানজনক পথ না খোঁজে, তাহলে এই আন্দোলন ধীরে ধীরে বৃহত্তর সামাজিক অস্থিরতার রূপ নিতে পারে, যার নেতিবাচক প্রভাব প্রশাসন, অর্থনীতি ও রাজনৈতিক পরিবেশ সব ক্ষেত্রেই পড়তে পারে। একটি অস্থিতিশীল প্রশাসন নিয়ে সরকার তার উন্নয়ন কার্যক্রম বা দৈনন্দিন কাজ পরিচালনা করতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে এই ঘোষণা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। হাজার হাজার কমেন্টে সাধারণ মানুষ এবং কর্মচারীরা তাদের ক্ষোভ ঝরছেন। অনেকেই এই বরখাস্ত আদেশকে নজিরবিহীন কঠোরতা ও অমানবিক বলে অভিহিত করছেন। আবার কেউ কেউ প্রশ্ন করছেন, পে স্কেল বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করা কি অপরাধ, যেখানে অন্যান্য পেশাজীবীরাও দাবি আদায়ে আন্দোলন করছেন? বিভিন্ন পেশাজীবী সংগঠন, মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সংস্কৃতি দুর্বল হয়ে গেলে ভবিষ্যতে যে কোনো সামাজিক দাবি সংঘাতের পথে যেতে পারে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। সব মিলিয়ে ২৭ জন কর্মচারী নেতাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারির ঘটনায় পে স্কেল আন্দোলন এক নতুন, আরও সংবেদনশীল ও সংঘাতপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। পরিস্থিতি এখন থমথমে। একদিকে সরকারের কঠোর প্রশাসনিক অবস্থান ও জিরো টলারেন্স নীতি, অন্যদিকে কর্মচারীদের পুঞ্জীভূত ক্ষোভ, হতাশা এবং দাবি আদায়ে অনড় মনোভাব। এই দ্বান্দ্বিক পরিস্থিতিকে ক্রমশ জটিল থেকে জটিলতর করে তুলেছে। তো দর্শক, সামনের দিনগুলোতে আন্দোলনের গতিপথ কোন দিকে যায়, সেটাই এখন দেখার বিষয়। সরকার কি নমনীয় হয়ে বরখাস্ত আদেশ প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোবে, নাকি আরও কঠোর অবস্থানে অনড় থেকে আন্দোলন দমনের চেষ্টা করবে, তার উপর নির্ভর করছে দেশের প্রশাসনিক স্থিতিশীলতা, সামাজিক শান্তি এবং লাখো সরকারি কর্মচারীর ভবিষ্যৎ।
এই মুহূর্তে একটি বিষয় দিনের আলোর মতো স্পষ্ট, যে পে স্কেল ইস্যু আর কেবল একটি আর্থিক দাবি নয়, এটি এখন রাষ্ট্র ও কর্মচারী সমাজের মধ্যে আস্থার বড় একটি পরীক্ষায় পরিণত হয়েছে। অন্যদিকে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে আন্দোলন বা দাবির নামে রাষ্ট্রীয় শৃঙ্খলা ভঙ্গ, সহিংসতা, জনদুর্ভোগ সৃষ্টি ও প্রশাসনিক কার্যক্রমে বাধা দিলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দাবি আদায়ের অধিকার সবার আছে, তবে তা হতে হবে নিয়মতান্ত্রিক। আইন অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার বিষয়, এই অচলাবস্থা কতদিন স্থায়ী হয় এবং এর শেষ পরিণতি কী হয়। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।